টেকনোর কেমন সিরিজের মোবাইল ফোন টেকনো কেমন 30 এই মোবাইল ফোনটি তারা ইতিমধ্যে লঞ্চ করে ফেললো 24,999 টাকায় অর্থাৎ 25,000 টাকায়। এর 8 256 GB ভ্যারিয়েন্ট এবং বন্ধুরা এই বাজেটের মধ্যে মোবাইল ফোনটিতে প্রায় সকল কিছুই দেওয়া রয়েছে। মোবাইল ফোনটিতে একটি ডুয়েল স্টোরি স্পিকার রয়েছে, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে ওআইএস এর সাপোর্ট রয়েছে। তার সাথে রয়েছে 77 ওয়াটের চার্জিং সাপোর্ট এবং মোবাইল ফোনটিতে বিভিন্ন ধরনের এআই ফিচার্স রয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব যে এই মোবাইল ফোনটি আসলে এই বাজেট পয়েন্ট থেকে কেনা ঠিক হবে কিনা। প্রথমে ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটির ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগে। আপনারা মোবাইল ফোনটি দেখে বুঝতে পারছেন যে মোবাইল ফোনটির ডিজাইনটা আসলে কেমন লাগছে। তো এক কথায় বলতে গেলে মোবাইল ফোনটির ডিজাইনটি খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার লাগে। মোবাইল ফোনটি হাতে নিয়ে একটি প্রিমিয়াম ভাইব আসে, দেখে মনে হয় না যে মোবাইল ফোনটি 25 থেকে 30 হাজার টাকা বাই সেগমেন্টের কোনো একটি মোবাইল ফোন। তো বন্ধুরা এই মোবাইল ফোনটি মোট 3টি কালারে লঞ্চ করেছে তারা, যে 3টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই 3টি কালারের মধ্যে এই কালারটির ব্যাক সাইডে রয়েছে ভিগেন লেদার ফিনিশ, যেটা দেখতে আরও বেশি দুর্দান্ত এবং আরও বেশি চমৎকার লাগছে। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটির যে ফ্রেম রয়েছে সেটি যখন আপনারা হাতে নেবেন তখন আপনাদের কাছে মনে হবে যে এখানে মেটাল ফিনিশ ব্যবহার করেছে। এছাড়া মোবাইল ফোনটির থিকনেস হলো 7.7 mm, যেটা বেশ স্লিম বলতে পারি আমরা এই মোবাইল ফোনটির ক্ষেত্রে। এছাড়া মোবাইল ফোনটির ওয়েটও খুব একটা বেশি না। মোবাইল ফোনটি হাতে নিয়ে খুব হালকা বা এ জায়গাতে হ্যান্ডি ফিলই আসে। কিন্তু বন্ধুরা মোবাইল ফোনটির ডিজাইনটি সকল দিক দিয়ে ভালো লাগলেও মোবাইল ফোনটির একটি বিষয় আপনাদের কাছে খারাপ লাগবে, সেটি হলো মোবাইল ফোনটির যে ক্যামেরা কাটআউটটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে একটু চড়া মনে হয়েছে। তো এটি যদি আরেকটু কম চড়া হতো তাহলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। মোবাইল ফোনটিতে প্রায় সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে, ইনক্লুডিং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টারও রয়েছে এই মোবাইল ফোনটিতে। এছাড়া বন্ধুরা মোবাইল ফোনটিতে একটি ডুয়েল স্টোরি স্পিকার রয়েছে, যেখানে রয়েছে ডলবি অ্যাটমস এর সাপোর্ট, যার ফলে মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত বের হয়ে চলে আসে। ফোনটি যদি ডিসপ্লে পাশে চলে আসি তাহলে এখানে রয়েছে একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে, যার সাইজ হলো 6.78 ইঞ্চ। মোবাইল ফোনটিতে 120 হার্জ ভালোভাবে পুশ করতে পারছিল, এতে কোনো ধরনের সমস্যা নাই। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লেটিও বেশ ব্রাইট, ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনেই ব্রাইটনেস জনিত আপনাদের কোনো ধরনের ইস্যু হবে না, এটা আমরা আশা করে থাকি। এছাড়া মোবাইল ফোনটিতে একটি অলওয়েজ অন ডিসপ্লেরও সাপোর্ট রয়েছে। এছাড়া মোবাইল ফোনটির যে ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউইং এঙ্গেল সকল কিছু আপনাদেরকে ভালো লাগবে এই প্রাইস পয়েন্ট থেকে যদি আপনারা বিবেচনা করতে যান। ফোনটি যদি পারফরমেন্স পার্টে চলে আসি তাহলে বন্ধুরা এখানে রয়েছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট এই প্রসেসরটি, যেটা হলো একটি 4G প্রসেসর এবং মোবাইল ফোনটিতে রয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14, তার সাথে রয়েছে iOS 14। তো বন্ধুরা এই বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে অনেকের কাছে, সেটি হলো এই মোবাইল ফোনটিতে তারা 3 বছরের ওএস আপডেট দেওয়ার কথা বলেছে, অর্থাৎ এই মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পাওয়া যাবে। তো এই বিষয়টি আমরা টেকনোর ক্ষেত্রে ভালো বলতে পারি যে তারা ওএস আপডেট দেওয়ার প্রমিস করেছে। তো এর আগে আমরা টেকনোর মোবাইল ফোনে এরকম ধরনের ওএস আপডেট যে তারা বলেছে যে 3 বছরের আপডেট দেবো, এরকম তারা এর আগে বলেনি। তো তারা এখানে 3 বছরের ওএস আপডেট দিতে চেয়েছে, এটি আমরা একটি বড় ধরনের প্লাস পয়েন্ট বলতে পারি বা এটিকে একটি ভালো দিক বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটির ইউআই পার্টে আমরা যেমনটা দেখে থাকি টেকনোর বা ইনফিনিক্সের মোবাইল ফোনগুলোতে যে ইউআই পার্টে অনেকগুলো ব্লোটওয়্যার থাকে, তো আসলে সেই ব্লোটওয়্যারের সংখ্যাটাও এখন কমিয়ে আনছে তারা এবং তাদের ইউআইটি তারা ক্লিন করার চেষ্টা করছে। তো এই মোবাইল ফোনটির ইউআই সেকশনে আমরা তেমন একটা ব্লোটওয়্যার দেখতে পাইনি। তো আসলে যে কয়টি প্রি ইনস্টল অ্যাপগুলো রয়েছে তার বেশিরভাগই আনইনস্টল করা যাবে, কিন্তু কিছু কিছু অ্যাপ রয়েছে যেগুলো আনইনস্টল করা যায় না। তো আসলে এগুলো যদি আনইনস্টল করা যেত তাহলে আরও একটু বেশি ভালো হতো। এছাড়া ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটিতে আপনার বেসিক লেভেলের যে সকল গেমগুলো রয়েছে সে সকল গেমগুলো আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার, পাবজি, অ্যাশপায়ার 9 এর মতন গেমগুলো আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু একটি বিষয় আপনাদের কাছে খারাপ লাগতে পারে, সেটি হলো মোবাইল ফোন দিয়ে যখন আপনারা লং টাইম গেম খেলবেন তখন একটু বেশি হিট হচ্ছিল। এই বিষয়টি যদি তারা আপডেট দিয়ে ফিক্স করে দেয় তাহলে এটা আরও বেশি ভালো হতে পারে। এই মোবাইল ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেখানে ওআইএস এর সাপোর্ট রয়েছে, যেটা অনেকের কাছে ভালো লাগবে। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা। মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরাতে 4টি ক্যামেরা কাট আউট দেওয়া থাকলেও এখানে শুধুমাত্র একটি ক্যামেরা সেন্সরি, যেটা হলো কাজের, এবং বাদবাকি যে সকল ক্যামেরা সেন্সরগুলো রয়েছে সে সকল ক্যামেরা সেন্সরগুলো আসলে ইউজলেস বা কাজের না। তো এই জায়গাতে সেই সকল ক্যামেরা সেন্সরের জায়গায় যদি একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে দিত তাহলে এটি আরও বেশি ভালো লাগতো। এছাড়া মোবাইল ফোনটির ক্ষেত্রে যে বিষয়টি সকলের কাছে ভালো লাগবে সেটি হলো মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাতে এই জায়গাতে তারা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে, যেটা আমরা সচরাচর
দেখতে পাই না সেলফি ক্যামেরাতে এই বাজেট পয়েন্ট থেকে, বিশেষ করে অফিসিয়াল মোবাইল ফোনগুলোতে। মোবাইল ফোনটির ক্যামেরা পাতে অনেকগুলো এআই ফিচার্স ব্যবহার করা হয়েছে, যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই হলো পোলারিস এআই সিস্টেম। তো এর ফলে যখন আপনারা একটি ছবি তুলবেন তখন ছবির আশেপাশে লাইটগুলো তারা বাড়িয়ে দিবে। তো আমরা যখন ম্যানুয়ালি এক্সপোজার ব্যালেন্সটি বাড়াতে যাই তখন আশেপাশের যেখানে লাইট বেশি থাকে সেই ছবিটা আসলে ঝলসে যায় বা অতটা ভালো পরিমাণে বের হয়ে চলে আসে না। কিন্তু আপনার এআই সিস্টেমটি ব্যবহার করে যে জায়গাতে লাইট বাড়ানোর প্রয়োজন হবে সেই জায়গাতে বাড়িয়ে বাদবাকি এলাকায় বা বাদবাকি পার্টি ব্যালেন্স করে এখান থেকে একটি দুর্দান্ত বা এই জায়গাতে ভালো কোয়ালিটির ছবি বের হয়ে চলে আসে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা এআই এর মাধ্যমে মিডজার্নিতে যে সকল ছবিগুলো তৈরি করেন সেরকম কোয়ালিটিরও ছবি আপনারা এই মোবাইল ফোনটি থেকে তুলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া মোবাইল ফোনটি থেকে তোলা বাদবাকি ছবিগুলো খুবই দুর্দান্ত এবং ভালোই লেগেছে যদি আপনারা প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করতে চান তাহলে। এছাড়া মোবাইল ফোনটির ভিডিও কোয়ালিটিও ভালো হয়ে বের হয়ে চলে আসে। মোবাইল ফোনটিতে যেহেতু ওএসএ সাপোর্ট রয়েছে তাই জন্য এখান থেকে আপনারা একটি স্টেবল ভিডিও পারফরমেন্স পেয়ে যাবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটি যদি ব্যাটারি নিয়ে বলতে যাই তাহলে বন্ধুরা এখানে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং রয়েছে 70 ওয়াটের চার্জিং সাপোর্ট। যে চার্জারটি দিয়ে মোবাইল ফোনটির 100% চার্জ করতে অ্যারাউন্ড 45 মিনিটের আশেপাশে সময় লাগবে, এটা কোম্পানি ক্লেম করছে। কিন্তু এই জায়গাতে আমার মতে 1 ঘন্টার আশেপাশে এই মোবাইল ফোনটি ফুল চার্জ হয়ে যেতে পারে। এছাড়া মোবাইল ফোনটির কানেক্টিভিটিতে থাকছে ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, এনএফসি এবং এফএম রেডিওর সাপোর্ট পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে মোবাইল ফোনটিতে আপনারা সকল ধরনের সাপোর্ট পেয়ে যাবেন। তো সর্বশেষে ফোনটি সম্পর্কে বলতে গেলে 25,000 টাকা এই প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি আপনারা একটি অফিসিয়াল মোবাইল ফোন হিসাবে যদি ফোনটিকে বিবেচনা করতে চান তাহলে আমার কাছে সকল দিকগুলোই ভালো লেগেছে। তো বন্ধুরা আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।